সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের এই কন্ট্রোভার্সি আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা, মালদ্বীপ যার সাথে ভারতের সম্পর্ক বিগত বহু বছর ধরে খুব সুন্দরভাবে পালন হয়ে আসছে, হঠাৎ করে এই মালদ্বীপের কেন এরকম অনুভূতি বা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কী এবং এতে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর কী ভূমিকা রয়েছে এবং মালদ্বীপের প্রেসিডেন্টের কী ভূমিকা রয়েছে আজকের এই এপিসোডে জানবো। যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে মালদ্বীপের সাথে কিন্তু ভারতের সম্পর্ক বহু বছর থেকে খুব সুন্দরভাবে পালিত হয়ে আসছে, কিন্তু হঠাৎ করেই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কেন উঠে এলো? তার আগে আমাদের জানতে হবে মালদ্বীপের সম্পর্কে। মালদ্বীপ ভারতবর্ষের দক্ষিণ দিকে আরব মহাসাগরের মধ্যে অবস্থিত একটি আইল্যান্ড বা একটি কান্ট্রি, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বহু দেশের পর্যটকদের আকৃষ্ট করে এবং ভারত তার বিরত নয়। ভারতের বহু মানুষ ভ্যাকেশনের জন্য সেখানে যান, সেখানে তাদের সময় স্পেন্ড করেন, সত্যি একটা সুন্দর জায়গা। কিন্তু এই যে সুন্দর আইল্যান্ডটা হঠাৎ করে কেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বের করলো, এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে তার জিও পলিটিক্যাল সম্পর্কে। মালদ্বীপ যেখানে বহু বছর ধরে বহু পলিটিক্যাল পার্টি রুল করছে এবং 2023 সালে নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, যার নাম হচ্ছে মোহাম্মদ মেইজু। এই মোহাম্মদ মেইজু একজন অর্থাৎ চীনা পলিটিক্যাল পার্টির সাথে ইনফ্লুয়েন্সড এবং চীনের সাথে এর সম্পর্ক ভালো, তাই মালদ্বীপের বহু উন্নয়নের ক্ষেত্রে চীনেরও ভূমিকা রয়েছে। কিন্তু আমরা জানি যে চীনের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো নয়, সেই কারণেই এই যে মেইজু অর্থাৎ এদের যে পার্টি, সেই পার্টি কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটাকেই সম্বল করে সেখানে দাঁড়িয়েছে এবং এর ফলে তারা সেখানে পলিটিক্যালি তাদের স্টেবিলিটি আনতেও পেরেছে এবং তারা প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েওছে। এবার তাদের ম্যানিফেস্টোতে ছিল প্রথম রুলস যে ইন্ডিয়া আউট। এবার ইন্ডিয়া আউট বলতে কি সাধারণ যারা জনগণ যেখানে তারা ভ্যাকেশন স্পেন্ড করতে যায় তাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে? একদমই না, বরং ভারত বিভিন্নভাবে বিভিন্ন সময় এই মালদ্বীপকে সহযোগিতা করেছে। তাদের যখন তক্তাপালট হচ্ছিল, অর্থাৎ তাদের যখন এই প্রেসিডেন্ট একদম নাজেহাল অবস্থায় ছিল, তখন কিন্তু কোনো দেশই তাদের সাহায্য করতে আসেনি, বরং ভারতবর্ষে ছিল প্রথম দেশ যারা তাকে সাহায্য করেছিল। সালটা ছিল তখন 1988 সাল। রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ছিলেন। সেই সময় মালদ্বীপের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রেসিডেন্টের একটা বিশাল বড় ধাক্কা আছে। সেই সময় ভারত কিন্তু অপারেশন ক্যাকটাস নামে মিশনটা করে তাদের সেই ইকোনমিক সিচুয়েশনটাকে বজায় রাখে বা অক্ষুণ্ণ রাখে এবং তারপর থেকে বহু সময় ধরেই কিন্তু সেখানে ভারতের কিছু সৈন্যবাহিনী সেখানে থাকে। এই সৈন্যবাহিনীরা কোনোভাবেই কিন্তু অস্ত্র নিয়ে সেখানে নেই, তারা বিনা অস্ত্রের মধ্যে দিয়েই তাদের সহযোগিতার জন্য সেখানে আছে এবং ভারতবর্ষ বিভিন্ন সময় এই তো কোভিডের সময় তাদেরকে সহযোগিতা করলো এবং ভারতবর্ষ বিভিন্ন সময় মালদ্বীপকে নিজের একটা প্রতিবেশী কান্ট্রি হিসেবেই নির্বাচিত করেছে। এবং হঠাৎ করেই এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন উঠে আসার একমাত্র কারণ হচ্ছে চীনের সাথে মোহাম্মদ মেইজু, যিনি বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট, তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই চীন তাকে ফোর্স করছে যাতে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা খারাপ হয় এবং চীন তাদের ইনফ্লুয়েন্স এখানে গেড়ে দিয়ে ভারতের সাথে আরও আক্রমণাত্মক ভূমিকা পালন করবে। তো ভারতবর্ষের লাক্ষাদ্বীপও একটা আইল্যান্ড যেখানে আরব মহাসাগরের মধ্যে অবস্থিত এবং এর চারিপাশের যে পরিবেশ তা মালদ্বীপের পরিবেশের থেকে একেবারেই সমতুল্য। ফলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জানুয়ারি একটা ক্যাম্পেইন করেন এবং সেখানে লাক্ষাদ্বীপে গিয়ে তিনি বহু ধরনের ভিডিও আপলোড করেন এবং লাক্ষাদ্বীপের যে সৌন্দর্য সেটাকে বিশ্বের সামনে উন্মোচিত করেন। এই যে উন্মোচনের ফলে যে মালদ্বীপের যে ভূমিকা, মালদ্বীপের যে পর্যটক, সেই পর্যটক সেখানে আস্তে আস্তে কমবে। এতেই কিন্তু মালদ্বীপের একটা ক্ষুণ্ণতা আসছে। ফলে মালদ্বীপ এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটাকে আরও বৃহৎ আকার দিচ্ছে। যদিও এই ক্যাম্পেইনটা কোনোভাবে কিন্তু জনসাধারণের জন্য না, এই ক্যাম্পেইনটা পুরোপুরি কিন্তু সৈন্যবাহিনীদের উদ্দেশ্য করেই করা। মালদ্বীপের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু বারবার এই কথাটাই বলছেন, এতে পর্যটকদের কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র তাদের সৈন্যবাহিনীটাকে তুলে নেওয়ার জন্য এই মূলত ক্যাম্পেইন। তাদের ম্যানিফেস্টোতে একথা ছিল আগে থেকে, তাহলে তাদেরকে এই কাজটা করতেই হতো। কিন্তু তাদেরকে যে আমরা সৈন্যবাহিনীগুলো মালদ্বীপে পাঠিয়েছি বা ভারত সরকার যে কেন্দ্র সরকার পাঠিয়েছে তার পিছনে উদ্দেশ্য কিন্তু তাদের ভালোর জন্যই। ভারতবর্ষ 2টো স্পেস জেট বা তাদেরকে ফ্লাইং জেট দিয়েছে, সেই জেটগুলো পরিচালনার জন্য ভারতীয় সৈন্যবাহিনী প্রয়োজন এবং তাদের যে মালদ্বীপের বিভিন্ন ধরনের ডিজাস্টার আছে সেই ডিজাস্টারগুলোকে উদ্ধার কার্যের জন্যই কিন্তু তাদের প্লেনগুলো ফ্রিতে দান করা। তো এই যে ভারতের সাথে মালদ্বীপের একটা সম্পর্ক সেটা কিন্তু বর্তমানে ইনফ্লুয়েন্স অফ চায়না নষ্ট করছে। মালদ্বীপের যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মেইজু তিনি কিন্তু একজন চীন ইনফ্লুয়েন্স পারসন। তো তার কারণেই ভারতের সাথে সম্পর্কটা বিনিষ্ট হচ্ছে আর এতে ভারতের যে ক্ষমতা তা কোনোভাবে কিন্তু অস্বীকার করা যায় না।
একটা কথা অবশ্যই লক্ষ্য করা দরকার যে মালদ্বীপ এমন একটা অঞ্চল যার অর্থনীতির প্রায় 30% পর্যটক থেকে আসে, যেখানে ভারতের প্রায় 10% ভূমিকা রাখে। তো এই যে ভারতের এত বড় সংখ্যক একটা পরিমাণ মানুষ সেইখানে গিয়ে তাদের ইকোনমিকটাকে স্ট্রং করছে, সেই ক্ষেত্রে এইরকম একটা কমিউনাল ডিসব্যালেন্স আসলে ক্ষতি কিন্তু মালদ্বীপেরই। মালদ্বীপ অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়বে এবং নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। এতে আপনাদের কি মতামত? মালদ্বীপের কি ভূমিকা রাখা উচিত, বা মালদ্বীপ তাদের এই ধরনের ক্যাম্পেইনকে বন্ধ করা উচিত কি উচিত নয়, বা ভারত সরকার লাক্ষাদ্বীপকে এইভাবে পরিচালনা করা উচিত কি উচিত নয়? লাক্ষাদ্বীপ যা ভারতের একটি অন্যতম পর্যটক কেন্দ্র হয়ে উঠতে পারে, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখবেন। ভারত সরকার প্রায় 11,500 কোটি টাকা দিয়ে এইখানে একটা লাক্ষাদ্বীপকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন, আর আশা করি ভারতও মালদ্বীপের থেকে উন্নতর একটি জায়গা হয়ে উঠবে খুব নিয়ার ফিউচারেই। আশা রাখি আজকের এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং এরকম ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।